মানুষের মুখ থেকে মা, মানুষের মুখ থেকে মা সন্তানের চেহারার খবর নেয়। এইদিকে রিকশাওয়ালা বাবা কুমিল্লা শহরে রিকশা চালায়, দিন যায় রাত যায়, চোখের পানিতে দিন যায় রাত যায়। সন্তান কেমন করে ভুলে গেলি রে বাপ, কেমন করে মাকে ভুলে গেলি? আমি মা তো তোর মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় কত রাত পাহারা দিছি, 10 মাস না আমি মা তোরে পেটে নিয়ে বোঝা বইছি। কতদিন কলিজায় মার কলিজায় তুমি লাথি মারছু, মা আর খানা খাইতে পারি নাই, খানা বন্ধ করে মা চলে গেছি, ঘুমাইতে গেছি, কিন্তু তুমি ঘুমাইতে দিলা না, লাথি মারছো, মার ঘুম ভেঙে গেছে। কত রাত কত দিন মা তোমার জন্য খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, অসুস্থ হয়েছু। বাবা কাঁধে লইয়া গভীর রাতে ডাক্তারের কাছে দৌড় দিছে। বাবার শরীরে রোগের কোনো অভাব নাই, কিন্তু নিজের চিকিৎসা করে না তোমার জন্য। সেই অর্ধরাতে মা বাবা কাঁধে নিয়ে ডাক্তারের কাছে গেল। কেমন করে ভুলে গেলি রে বাপ, কেমন করে শ্বশুর শাশুড়ি পায়া, কেমন করে সুন্দরী বউ বউ পায়া তুই মাকে কেমনি ভুলে গেলি? একদিন মা তার স্বামীর ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, আজকে কতটা বছর হয়ে যায় ছেলে মাকে দেখতে আসে না, বাবাকে দেখতে আসে না, মনে হয় মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে। কিন্তু আমি মা তো সন্তান বলতে পারি না গো স্বামী, মা আমি তো সন্তান বলতে পারি না, আমি তো তার পেটে নিয়েছি, কেমন করে আমি বলবো গো স্বামী? একটু যাও না, একটু তুমি শহরে যাও, যাই আমার সন্তানটার এক নজর দেখে আসো, দেখে আসো চেহারাটা কেমন। এই কথা বই না স্বামীরে বুঝায় শুনে মায় পাঠায় দিছে। এইদিকে আসতেছে বাবা রিকশাওয়ালা বাবা, বাঁকা হয়ে গেছে, রিকশা চালায় চালায় জীবনটা কাটে দিল। মনের ভিতরে কত স্বপ্ন কত আশা ছিল, আমার সন্তান একদিন অভাব দূর করবে, সুখ ফিরে আনবে, শান্তি নিয়ে আসবে। বাবা রওনা দে, যে সে গেটের পাশে দাঁড়ায়, ঢুকতে চায়, দারোয়ান আটকে দে। কে গো তুমি, কার কাছে যেতে চাও? কয় অমুকের কাছে যেতে চাই। দারোয়ান কয় তিনি তো আমাদের বস, তিনি তো অফিসের বস, বসের সাথে দেখা করা যায় না, দেখা করতে হলে বসের পারমিশন নিতে হয়। আপনি একটু এই জায়গায় দাঁড়ান, আমি বসকে যে জিজ্ঞেস করে আসি। দারোয়ান চলে গেল ভিতরে, যায় বলতেছে স্যার একজন মুরব্বী মানুষ, দেখতেই বোঝা যায় অনেক গরিব, অনেক অসহায়, গেটে দাঁড়ায় আছি, আপনার সাথে দেখা করতে চায়, অনুমতি আমি দেই নাই, আপনার পারমিশন নিতে এসেছি। এইবার আপনি যদি পারমিশন দেন তবে আমি তাকে ভিতরে আসতে বলবো। এই কথা বলতে ছেলে কয় ঠিক আছে রাখ, আমি একটু সিসি ক্যামেরায় দেখি। সিসি ক্যামেরাটা অন কইরা ছেলে তাকে দেখে, এই বৃদ্ধ মানুষটা আর কেউ না, এই বৃদ্ধ মানুষটাই হলো তার জন্মদাতা বাবা। কিন্তু কলিজার ভিতরে গুনাহ করার কারণে কলিজা শক্ত। যে মানুষ যত বেশি গুনাহ করে তার কলিজা তত শক্ত হয়। চোখ দিয়া পানি আসে না রে যুবক, মৃত্যুর কথা শুনলে, কবরের কথা শুনলেও তার চোখ দিয়া পানি আসে না। মা বাবার কথা বইল তার কলিজা নরম করা যায় না। চোখ দিয়ে যদি পানি না আসে তাহলে বুঝবা এটা আলামত ভালো না, কলিজা বড় শক্ত। এজন্য ছেলের দিল নরম হলো না। সাথে সাথে বলতেছে শুন, নে 500 টাকা নে, যায়া বলবি আমি খুব ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, যায়া বলবি এই 500 টাকা নিয়ে চইলা যাইতে, অন্যদিন আসলে বেশি কইরা দিব। দারোয়ান তো জানে না পরিচয়, দারোয়ান জানে না রে যুবক,
দারোয়ান তো 500 টাকা নিয়ে চইলা আসছে। আয়েশা বলতেছেন, নেন এই যে 500 টাকা নিয়ে যান। এই 500 টাকা নিয়ে গেলে পরে স্যার বলছে অন্যবার আসলে পরে আপনাকে আরো বাড়ায়া দিবে। এই বইলা যখন বলছে সাথে সাথে বাবা আওয়াজ দিয়া কই, বাজার আমি ভিক্ষুক নই, আমি ভিক্ষা দিতে আসি নাই, আমি একজন সাইল নই, সওয়াল করতে আসি নাই রে বাজার। আমি আসছি আমার সন্তানের চেহারা দেখার জন্য, একটা নজর শুধু চেহারা দেখবো, এজন্য এসেছি, আমাকে একটু চেহারাটা দেখার সুযোগ দিবানি। এই কথা বলতে দারোয়ান চিৎকার দিয়ে মাটিতে বসে গেল। দারোয়ান কয়, আমি তো জানি না গো, আমি তো জানি না স্যার যে আপনার সন্তান, আপনি যে স্যারের বাবা। ঠিক আছে আপনি যান চাচা, কষ্ট নিয়েন না, তবে আমার বড় কষ্ট লাগে। এই বইলা সাথে সাথে বাবা টাকাটা ফেরত দিয়ে চলে আসলো। স্যার আপনাকে চিনছে, আপনারে দেখছে, এরপরও স্যারে আপনারে টাকাটা দিয়ে বিদায় করতে চাইছে। এই কথা বলা মাত্রই তখনই বাবা মাটিতে বইসা হাও মাও করে কাঁদে আর কয়, আল্লাহ আমি বদদুয়া দেই না, বদদুয়া দেই না, আল্লাহ তুমি আমার সন্তানদের সহি বুঝ দান কইরো। বাড়িতে চলে আসলো। এইদিকে মা দুঃখিনী মা রাস্তায় দাঁড়া দাঁড়া অপেক্ষা করে, কখন জানি স্বামী আসে। আয়েশা আমার সন্তানের খবর দেয়। কাছে আসা মাত্রই মা দৌড়ে যে স্বামীকে জড়ায় ধরে, কাইন্দা কাইন্দা কয়, কি গো স্বামী কও না, কেমন চেহারাটা তুমি দেখে আসছো। বাবা তো কথা বলতে পারে না রে যুবক, ঠোঁট মুখ তার কাঁপতেছে, কেমনে কয়, দেখতে তো পারে নাই, বড় আশা করে গেছিল দেখতে, ছেলে তো দেখা করে নেই। এইবার বাবা কান্দে আর কয়, বিবি গো তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম নাই। মা চিৎকার দিয়া মাটিতে বইসা কয়, আল্লাহ বদদুয়া দেই না, কারণ বাপ মার বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এর ভিতরে একজন হলো বাপ মার দোয়া বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। এজন্য মা বদদুয়া দেয় না, বাবা বদদুয়া দেয় না, শুধু দোয়া করে, আল্লাহ তুমি সহি বুঝ দিও, বুঝতে তুমি দিও, বুঝতে তুমি দিও। এর ভিতরে আমার ভাইরা এইদিকে দিন যায় রাত যায়, মা কষ্ট করে বিছানায় পড়া, প্রতিদিন ঔষধ লাগিয়ে যুবক, কিন্তু ঔষধ পাবে কোত্থেকে? স্বামী সারা দিন কুমিল্লা শহরে রিক্সা চালায় চালায়া সন্ধ্যাবেলা স্ত্রীর জন্য ঔষধ নিয়ে বাড়িতে আসে, কিন্তু দোয়া যে করছে, আল্লাহ তুমি সহি বুঝ দিও, এই দোয়াটা কবুল হয়ে গেছে। রমজান মাস জুম্মার দিন, বাস্তব ঘটনা শোনাইতেছি। জুম্মার দিন রমজান মাস, গুলশান আজাদ মসজিদের পাশে ছিল তার বাসা। এই আজাদ মসজিদে তখন জুম্মা পড়াইতেন, এখনো পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় একজন ওলি। এখনো তিনি জুম্মা পড়ান মাঝে মাঝে। ওই দিন তিনি জুম্মার নামাজ পড়াইতে মসজিদে ঢুকছেন। ওই যুবক মসজিদে ঢুকছে, জুম্মা পড়বে। রমজান মাস জুম্মার দিন, আল্লাহর ওলির জবান থেকে ওই দিন কথা বের হইতেছে, মা বাবার কদর। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলা দিলের ভিতরে আসর করে বেশি। আল্লাহর ওলির প্রতিটা কথা যুবকের দিলের ভিতরে তীরের মতো দেয়া লাগতেছে, প্রতিটা কথা তীরের মতো দেয়া লাগতেছে। যুবক চোখের পানি জড়ায় জড়ায় নামাজে কান্দে, আর আল্লাহ পাক তার দিলটা ঘুরাইতেছে। ওই যে বাপ মা দোয়া করছে, তো দিল ঘুরে গেছে। নামাজের ভিতরে যুবক চোখের পানি জড়ায় কান্দে আর কই, মালিক আমি এত বড় অন্যায় করেছি গো আল্লাহ, এত বড় অন্যায় করেছি। বাপ মার মামলা যেই সন্তানের বিরুদ্ধে আল্লাহর আদালতে হয়,
এই সন্তান তার জিন্দেগীর কোন নেক আমল লইয়া পার পাবে না। ও মালিক, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার সদকা কই রাখবো? কোন দাম নাই যদি মা বাবার মামলা আল্লাহ তোমার আদালতে থাকে। যুবক সেজদায় পুরে পুরে কান্দে, চোখের পানি জড়ায় জড়ায় কান্দে। নামাজ শেষ হওয়ার পর আর বাড়ির দিকে বাসার দিকে গেল না, সোজা চললো বাজারে। মার কথা বাবার কথা ইয়াদ করে চোখের পানি মুছে চায় মায়ের জন্য একটা শাড়ি কিনলো, দামি একটা শাড়ি, বাবার জন্য একটা লুঙ্গি, বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক রওনা দেয়। কুমিল্লা শহরে যাবে, তারপরে গ্রামে যাবে। মার পা ধইরা মাপ চাইবে, বাবার পা ধইরা মাপ চাইবে, আর বলতেছে আল্লাহ এতটুকু সুযোগ তুমি আমারে কইরে দিও গো মালিক, আমি যায় যেন আমার আব্বা আম্মারে দুনিয়াতে পাই। ও মালিক, এমন তুমি কইরো না কোন একজনকে আমি হারায় ফেলছি। আল্লাহ তুমি আমাকে আমার মা বাবারে হায়াতে পাওয়াইয়া দিও। এই বইলা যুবক যায়, দুইটা ফেরি পার হতে হয় রে যুবক, দুইটা ফেরি পার হতে হয়। এই দুইটা ফেরি পার হতে হতে সময় লেগে গেল অনেক বেশি। পৌঁছতে পৌঁছতে তার দেরি হয়ে গেল। শহরে ঢুকছি তখন তারাবির নামাজ পড়া শেষ। তারাবির নামাজ পড়া মানুষেরা সবাই যার যার বিছানায় চলে গেছে, কারণ কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম হবে। এই জন্য যুবক যায়া দেখে পুরা শহরটা একজন নিরিবিলি খালি, রিকশার কোনো আলামত নেই। কেমন করে যুবক গ্রামে যাবে? রিকশা তো লাগবে। ডানে বামে তাকায়, রিকশা পায় না। মানুষেরা কয় বাবা রিকশা পাবি না, পাবি না। অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমায় পড়ছে। যুবক কান্দে আর কয় আমি রিকশা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। কেমনে যাব জানি না, আমার গ্রামে যাওয়া লাগবে। একজন মানুষে কয় রে যুবক তুমি এত স্থির কেন? কই জানি না, জানি না, আমাকে কোন রকম তোমরা আমার মার কাছে বাবার কাছে পাঠাও। আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, আমি আমার মা বাবার কলিজায় বড় আঘাত দিয়ে ফেলছি, আমাকে একটু সুযোগ করে দাও। এমনি একজন একটা লোক কয় বাবারে মনে হয় একটা লোক তোমাকে রিকশা নিয়ে রাতের বেলাও যাইতে পারে। আমি দেখেছি লোকটা মাঝে মাঝে গভীর রাতেও রিকশা বায়, প্যাসেঞ্জার টানে, বরং তার টাকার বড় প্রয়োজন। কারণ গ্রামে তার বিবি বিছানায় পড়া, অসুস্থ বিবি, ঔষধ নিয়ে যাইতে হয়, এজন্য তার টাকার প্রয়োজন। মনে হয় তুমি তারে নিতে পারবা। কোথায় গেলে পাবো? কয় কোন গ্যারেজে রিকশা রাখে না, কারণ সে গরিব, টাকার প্রয়োজন, গ্যারেজ ভাড়া দিতে পারে না। একটা বড় দোকানের সামনে রিকশাটা দাঁড় করাইয়া বিভিন্ন প্যাসেঞ্জারের আশায় সে বারান্দায় বসে বসে রাত কাটায় দেয় গো। আর শীতে কাঁপে। মনে হয় তুমি ওই দোকানের সামনে গেলে ওনারে পাইতে পারো। কোন দিকে গেলে পাবো? এই দিকে তুমি সামনে যাও, যায় তুমি হয়তো পায়ে যাবা। এ যুবক দিলটা একটু নরম করে কথাগুলি শুনলে যুবক, কার কলিজায় ব্যথা দিয়ে তুমি শান্তি পাও? কার কলিজায় ব্যথা দিয়া কারে তুমি সুখে রাখো? কারে তুমি কষ্ট দিয়া কারে তুমি আনন্দ দাও? মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পেয়েছি। বাকি আর দুনিয়ার কোন মানুষে খুশি কইরা আল্লাহ খুশি এমন কোন হাদিস আমরা পাই নাই। শ্বশুর শাশুড়িরে খুশি করো নিষেধ না, সওয়াবের কাম, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই নাই। পীর সাহেবরে খুশি করো, সওয়াবের কাম, কিন্তু পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই নাই। আমরা হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি।
হাজারো আব্দুল কাদের জিলানী তোমার এক ঘরের মধ্যে দাওয়াত করে এনেছো, তোমার জন্য তুমি দোয়া করতে বলছো, তারা হাত উঠে দোয়া করতেছে। কারা দোয়া করে? কয় আব্দুল কাদের জিলানী, আর কারা কয় মঈনুদ্দিন চিশতি। ওরে আল্লাহ, জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বুজুর্গ ওলি আল্লাহ রে ঘরে আইনা তুমি দোয়া করাইতেছো। নবী বলে দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু ভাঙ্গা ঘরে বাবা, ভাঙ্গা ঘরে মা হাত উঠাইছে, এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। কে বলেছেন? দয়ার নবী বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। রওনা দিয়েছে রিকশাওয়ালার আশায়, কিন্তু যুবক জানে না কোন রিকশাওয়ালার খুঁজে যায়। ভাইরা বন্ধুরা, যা দেখি ওই দোকানের সামনে রিকশাটা দাঁড়ানো, একজন বুড়া মানুষ মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, কনকনে শীতের বাতাস, ওই বাতাস থেকে নিজের বাঁচানোর জন্য মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে রে যুবক। আর বাতাসে এইভাবে কাঁপতেছে পুরা মানুষ, বাতাসে কাঁপতেছে কাঁপতেছে। এইদিকে যুবক আইসে দেখে রিকশাও আছে, একটা বুড়া মানুষও আছে, কিন্তু চেহারা দেখা যায় না, মাফলার দিয়া ঢাকা। যুবক পাশে আইসেই বলতেছে, চাচা অমুক গ্রামে যাবেন নি? যুবক জানে না কাকে চাচা কয়ে ডাক দিল। এই রিকশাওয়ালাই হলো তার জন্মদাতা রিকশাওয়ালা বাবা, যেই বাবা শিশুকালে তার রিকশায় চড়ে চড়ে স্কুলে দিয়ে যাইত। ছুটি হলে পরে স্কুল থেকে আবার রিকশায় করে বাড়িতে পৌঁছে দিত। কত স্বপ্ন ছিল বাবার, সারা জীবন রিকশা চালাইতে হবে না, আমার সন্তান একদিন বড় হবে। আল্লাহ তুমি আমার সন্তানরে লম্বা হায়াত দিও, আল্লাহ আমার সন্তানরে তুমি বড় বানায়ো। কত স্বপ্ন, কত আশা। যুবক তো জানে না গো, এই রিকশাওয়ালাই হলো তার বাবা। কিন্তু যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। একটু জোরে করুন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই যে মা যে বাবা সন্তানের কণ্ঠ চিনে না। এমন কোন মা নাই হাজারো শিশু বাচ্চার ভিতরে কোন ওয়া ওয়া শব্দটা কোন নিজের বাচ্চা মা ভালো করে চিনে। এজন্য বাবা চিনে ফেলেছে। বাবা মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, নিজের পরিচয় দেয় না। বাবা মাথাটা নিচের দিকে দিয়ে মাফলার দিয়ে বাঁধা, ওই অবস্থায় বাবা মাথাটা নিচের দিকে দিয়ে কয় বাজান যাব যাব যাব। এই কথা বলতেই ছেলে তখন কয় কত টাকা ভাড়া দেওয়া লাগবে। যখনই কইছে কয় টাকা ভাড়া, বাবা তো কোন আর হুঁশ নেই। ডেকুর দিয়ে বাবার কান্না বের হয়ে গেছে। বাজান রে, জীবনে কতদিন রিকশায় উঠাইছি, কত দিছি, কোনদিন বাবা তোমার কাছ থেকে ভাড়া চাই নাই, ভাড়া নেই নাই। বাবা মাথাটা নিচের দিকে দিয়া কই বাজান,
জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিছি, আবার কত মানুষের কাছ থেকে নেই নাই। আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। ছেলে তখন কই না আমি আপনাকে ডাবল ভাড়া দিব। এই কথা বলতে বাবার কই ঠিক আছে বাদান তুমি উঠো, ভাড়া লাগবে না, তুমি রিকশায় উঠো। ছেলেকে রিকশায় লয়া এইবার বাবা রিকশা টানা শুরু করছে। ছেলে তো কান্দে, রিকশায় বইসা বইসা কান্দে, বাবা টের পায়। এইদিকে ছেলে রিকশায় বইসা কান্দে, আরেকদিকে বাবা রিকশা টানে আর কান্দে। বাবা তখন কয় বাদান রে, ও বাদান তুমি অমুক গ্রামে কেন যাবা? কয়টা আমার নিজের গ্রাম। কও কি তুমি তোমারে কোনোদিন তো দেখি নেই? কয় হ, আমি আমার মার সাথে বেয়াদবি করছি, আমি আমার আব্বার কলিজায় ব্যথা দিছি, আমি মাফ চাইতে যাইতেছি। কারণ বাপ মায় মাফ না দিলে বুঝি আল্লাহ মাফ দেয় না। বাপ মায় মাফ না দিলে আল্লাহ মাফ দেয় না, আল্লাহ মাফ দেয় না। নবী কয় আল্লাহ যুবকের আযাব তুমি মাফ করো। আল্লাহ কয় না বন্ধু, আযাব মাফ হবে না, কারণ তার মা জীবিত, মার কলিজায় ব্যথা। মা যতক্ষণ মাফ না দিবে আমি আল্লাহ তোমার সুপারিশও কবুল করব না। এ যুবক, ইমাম সাহেবরে প্রতিদিন প্রতি রায় তো নিয়ে যদি খাওয়াও লাভ হবে না, আল্লাহ তোমার উপর খুশি হবে না। এমনকি আব্দুল কাদের জিলানীরে আইনা খাওয়াইলো আল্লাহ খুশি না। যদি তোমার মা বাবা তোমার উপর রাজি না থাকে, বাপ মা যদি নারাজ থাকে, আল্লাহ রাজি হয় না। এইদিকে যুবক কান্দে আর কয় আমি আমার মার কাছে বাবার কাছে মাফ চাইতে যাইতেছি, একটু তাড়াতাড়ি টানেন। এই কথা বলতেই বাবা তখন চোখ, বাবার চোখ দিয়া চোখ অশ্রু ঝরে, আর বাবা কান্দে আর মনে মনে আল্লাহ তুমি বুঝি আমাদের ডাক তুমি কবুল করছো, আমাদের ফরিয়াদ বুঝি তোমার দরবারে কবুল হইছে, আমার সন্তানের বুঝ আল্লাহ তুমি ফিরিয়ে দিছো। সাথে সাথে বাবা রিকশাটা থামায়া রিকশা থেকে নাইমা এইবার কয় বাজান আয় বাবার বুকে আয়। এই বইলা মাফলারটা সরায়া দিল। ছেলে লাফ দিয়া গিয়া বাবার পা জড়ায়া কান্না শুরু করলো। বাবার দিল খুশি হয়ে গেছে, টান দিয়ে বুকে জড়ায়া কপালে চুমা খায় আর বাবা মাফ করে দেয়। সাথে সাথে দৌড় দিয়া মার কাছে যায়, যখন আম্মা কয়া ডাক দিছে, বিছানায় পইরা থাকা মা সুস্থ হয়ে গেছে। এ যুবক মনে রাখবা, অসুস্থ বাবার জন্য ডাক্তার পরে আনো, আগে মাথার পাশে বৈশা একটু কপালে হাত রাখো, দেখবা বাবা ও অর্ধেক সুস্থ হয়ে গেছে। মা অসুস্থ, ডাক্তার পরে আনো, মাথার পাশে বৈশা কপালে হাতটা রাখো যুবক, দেখবা মা অর্ধেক সুস্থ। মার দিল খুশি। আল্লাহ কয় বন্ধু জানায় দাও, যখনই তার মার দিল বাবার দিল খুশি হয়, আরশের মালিক আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাই। সাথে সাথে আমি আল্লাহ খুশি হয়ে যাই, আমি আল্লাহ খুশি হয়ে যাই। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আর লম্বা কথা নয়, এমন একটা আদর্শ সন্তান, মা ভক্ত বাবা ভক্ত সন্তান পাইতে হলে মনে রাখবা বাপ মার কিছু জিম্মাদারি আছে। যুবক শিশুকালটা তারে মাদ্রাসায় পড়াও, মিনিমাম 5টা বছর তারে আল্লাহর পরিচয় শিখাও, আমার নবীর আদর্শ তারে শিখাও, আখিরাতের ফিকিরটা কলিজায় ঢুকায় তারে স্কুলে দাও, কলেজে দাও। ভার্সিটিতে গেলেও সে কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বিদের সাথে বেয়াদবি করবে না, কারণ শিশুকালে তার দিলের ভিতরে কোরআন ঢুকায় দেওয়া হয়েছে। আজও পর্যন্ত কোন আলেমের বাপ মা, হাফেজ কোরআনের বাপ মা বৃদ্ধাশ্রমে কেউ দেখাইতে পারে নাই। আওয়াজ আসতে কেন জোরে বলেন। শিল্পপতি, কোটিপতি, সচিব, পুলিশ অফিসারের মা বাবা বৃদ্ধাশ্রমে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু একজন হাফেজ সাহেবের আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে এমন নজির কেউ দেখাইতে পারে নাই। এজন্য বলি যুবক,
এমন একটা সন্তান তুমি দুনিয়াতে রেখে যাও, কবরে শুয়ে থাকলো তোমার কবরে পাশ দিয়ে যাবে আর ইয়াসিন পাঠ করবে, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। আর যদি এমন সন্তান না রাখো, তোমার কবরের পাশ দিয়ে বন্ধুদের সাথে গান গায়ে গায়ে যাবে রে বাবা। সন্তান দুনিয়ায় জন্ম দিছো কি জন্য, তখন কিন্তু টের পাইবা। এজন্য বলি, আমার সন্তান আমার কবরের পাশে গান গাবে নাকি কোরআন পড়বে, সিদ্ধান্ত নিবে মা বাবা। ঠিক কিনা জোরে কর।